প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই গভীর মহাজাগতিক মুহূর্তে রাশিমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম। আপনি যদি এই ভিডিওটি এখন দেখছেন তাহলে এক মুহূর্ত থামুন, কারণ কুম্ভ রাশির জন্য আজ যে দরজাটি খুলতে চলেছে তা কোনো সাধারণ রাশিফলের দরজা নয়। এটি সেই দরজা যার ওপারে লুকিয়ে আছে বহুদিনের না বলা কষ্ট, নীরবে সহ্য করা অপমান, ভেতরে ভেতরে জমে ওঠা দীর্ঘশ্বাস, আর সেই প্রশ্ন, আমি কি সত্যিই কিছু পাওয়ার যোগ্য নই? কুম্ভ রাশি, আপনি এমন একজন যিনি অন্যের জন্য আলো জ্বালাতে জ্বালাতে নিজের ঘরটাই অন্ধকারে রেখে দিয়েছেন। আপনি সব বোঝেন, সব সহ্য করেন, কিন্তু খুব কমই নিজের কথা বলেন। গত কিছু সময় ধরে আপনার জীবনে এমন এক অদ্ভুত ভার কাজ করছে যা বাইরের কেউ বুঝতে পারেনি, কিন্তু আপনার আত্মা প্রতিদিন তা অনুভব করেছে। হঠাৎ করে মানুষ বদলে গেছে, বিশ্বাস ভেঙেছে, পরিকল্পনা থমকে গেছে, আর মনে হয়েছে সব ঠিক করার পরও কেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ এই সময়ে শনি, রাহু আর কেতু কুম্ভ রাশির জীবনে এমন এক গোপন পরীক্ষা চালাচ্ছে যা শুধু শক্ত আত্মারাই টিকে থেকে পার হতে পারে। শনি আপনাকে শিখিয়েছে ধৈর্য, রাহু আপনাকে দেখিয়েছে মায়ার আসল রূপ, আর কেতু ধীরে ধীরে কেড়ে নিয়েছে সেই সব জিনিস যেগুলো আপনি নিজের ভেবে বসেছিলেন, কিন্তু আসলে যেগুলো আপনার ছিল না। এই কারণেই আপনি অনেক কিছু হারিয়েছেন, অনেক কিছু ভেঙেছে, অনেক রাতে চুপচাপ চোখের জল ফেলেছেন, যার সাক্ষী ছিল শুধু ঈশ্বর আর আপনার অন্তর। কিন্তু এখানেই শেষ নয়, কারণ কুম্ভ রাশির জীবন কখনোই শুধু ভাঙার গল্প নয়, এটা পুনর্জন্মের গল্প। মনে রাখবেন, যাকে শনি কষ্ট দেন তাকে শনি একদিন রাজাও বানান, আর কুম্ভ রাশি হল শনির নিজের ঘর। এই সময়ে আপনার জীবনে একটি গোপন পরিবর্তন শুরু হয়ে গেছে। আপনি হয়তো এখনও পুরোটা বুঝতে পারছেন না, কিন্তু খুব শীঘ্রই এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে বলবে এই কষ্ট বৃথা যায়নি। কেউ কেউ আপনার জীবনে আবার ফিরে আসবে, কেউ ক্ষমা চাইবে, কেউ সত্য বুঝবে, আবার কেউ কেউ স্থায়ীভাবে সরে যাবে। এগুলোও গ্রহেরই নির্দেশ। এই রাশিফল শুধুমাত্র ভবিষ্যৎ বলার জন্য নয়, এটা আপনাকে নিজের জীবনের অদৃশ্য সুতোটা দেখানোর জন্য। কোথায় ভুল হয়েছে, কোথায় ঈশ্বর আপনাকে থামিয়েছেন, আর কোথায় নতুন করে পথ খুলে দিচ্ছেন, সব কিছুর ইঙ্গিত এখানে আছে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই ভিডিওর প্রতিটি অংশ কুম্ভ রাশির জীবনের এক একটি গোপন স্তর খুলে দেবে। এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে চলেছি কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ ও সম্পদ, প্রেম ও দাম্পত্য জীবন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত দেখুন, কারণ কুম্ভ রাশি, আপনার জীবনের গল্প এখন মোড় নিতে চলেছে। প্রিয় কুম্ভ রাশি, আপনার কর্মজীবনের গল্পটা গত কিছু সময় ধরে যেন একটানা চাপ আর নীরব লড়াইয়ের ইতিহাস। আপনি কাজ করেছেন, দায়িত্ব নিয়েছেন, কিন্তু স্বীকৃতি এসেছে দেরিতে, কখনো আসেইনি বললেও ভুল হবে না। এর মূল কারণ একটাই, শনি। তিনি আপনার রাশির অধিপতি হয়েও গত সময়ে আপনাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে গেছেন। গত কয়েক মাসে কর্মক্ষেত্রে আপনি স্পষ্টভাবে অনুভব করেছেন হঠাৎ করে কাজের চাপ বেড়ে যাওয়া, বস বা সিনিয়রের সঙ্গে মতবিরোধ, প্রমোশন বা ইনক্রিমেন্ট আটকে থাকা, সহকর্মীদের ঈর্ষা বা পেছনে কথা বলা এবং নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও অবমূল্যায়নের যন্ত্রণা। এর ফলে আপনার মনে বারবার প্রশ্ন এসেছে, আমি কি ভুল জায়গায় আছি, অথবা আমি কি এই কাজের যোগ্য নই? কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, দোষ আপনার নয়, সময়টাই আপনার বিপরীতে ছিল। এই সময়ে গ্রহ নক্ষত্রের গোপন খেলায় শনি আপনাকে শিখিয়েছে ধৈর্য ও শৃঙ্খলা, রাহু কর্মক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করেছে, আর কেতু ধীরে ধীরে আপনার কাজের প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছে। এই কারণেই আপনি হয়তো কাজ করে যাচ্ছেন, কিন্তু মন বসছে না। সাফল্য আসছে, কিন্তু সেই সাফল্য আর আনন্দ দিচ্ছে না। এখন ধীরে ধীরে আসছে সেই সময় যখন শনি ফল দেওয়ার মোডে প্রবেশ করছে। যারা চাকরিজীবী, তাদের জন্য নতুন দায়িত্ব আসতে পারে। আটকে থাকা প্রমোশন বা বদলির যোগ তৈরি হচ্ছে। সরকারি বা স্থায়ী চাকরির ক্ষেত্রে শুভ সংবাদ মিলতে পারে, এমনকি দূর জায়গা বা বাইরে কাজের সুযোগও আসতে পারে। যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কাজের গতি বাড়বে। পুরনো আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন পার্টনার বা নতুন আইডিয়ার মাধ্যমে লাভ হতে পারে। তবে এই সময়ে হঠাৎ বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। আর যারা চাকরি বদলাতে চাইছেন, তাদের সামনে এমন একটি সুযোগ আসবে যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে সেটাই বড় পথ খুলে দিতে পারে। তবে কিছু বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। কারো ওপর অন্ধভাবে ভরসা করবেন না। অফিস পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখুন। কম কথা বলে মন দিয়ে কাজ করাই এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হবে। কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। মনে রাখবেন কুম্ভ রাশি,
শরীর দেরিতে দেন, কিন্তু কখনো অন্যায় করেন না। আপনার কর্মজীবনের কষ্ট এখন শেষের পথে। এই সময়টা আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং ভবিষ্যতের একটি শক্ত ভিত তৈরি করার জন্য। পরবর্তী অংশে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব স্বাস্থ্য নিয়ে। আপনার শরীর ও মনের শক্তি এই মুহূর্তে কোন অবস্থায় আছে। প্রিয় কুম্ভ রাশি, আপনার স্বাস্থ্যের বিষয়টি শুধু শরীরের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা মন, স্নায়ু আর আত্মার গভীর ক্লান্তির গল্প। আপনি এমন একজন যিনি অসুস্থ থাকলেও মুখে বলেন কিছু হয়নি, অথচ ভেতরে ভেতরে অনেক কিছু নীরবে সহ্য করে চলেছেন। গত কয়েক মাস ধরে শনি ও রাহু একসঙ্গে আপনার উপর চাপ সৃষ্টি করেছে, যার প্রভাবে অকারণ ক্লান্তি, মাথা ভার লাগা বা মাথা ব্যথা, ঘুমের সমস্যা, কম ঘুম বা বারবার ঘুম ভেঙে যাওয়া, বুক ধড়ফড় করা, অস্থিরতা, মন খারাপ থাকা, একাকিত্বের অনুভূতি, হঠাৎ রেগে যাওয়া কিংবা সব কিছুর প্রতি বিরক্তি দেখা দিয়েছে। এই সমস্যাগুলো অনেক সময় ডাক্তারি রিপোর্টে ধরা পড়ে না, কারণ এগুলোর মূল কারণ নার্ভাস সিস্টেমের ওপর চাপ এবং দীর্ঘদিনের মানসিক ক্লান্তি। তবে ধীরে ধীরে আরোগ্যের যোগও তৈরি হচ্ছে। ভালো খবর হলো, এই সময়টা পুরোপুরি অসুস্থতার নয়, বরং ধাপে ধাপে সুস্থ হয়ে ওঠার সময়। যারা আগে থেকেই কোনো শারীরিক বা মানসিক সমস্যায় ভুগছেন, সঠিক রুটিন মেনে চললে তাদের অবস্থার উন্নতি হবে এবং পুরনো সমস্যার পুনরাবৃত্তি কমতে শুরু করবে। আর যারা হঠাৎ করে অসুস্থ বোধ করছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশিরভাগই সাময়িক, তবে অবহেলা করলে তা দীর্ঘস্থায়ী হতে পারে। এই বিষয়টি মাথায় রাখা জরুরি। আধ্যাত্মিক ও সহজ কিছু উপায় আপনার জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে। প্রতিদিন সকালে সূর্যের দিকে তাকিয়ে 3 বার গভীর শ্বাস নিন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 11 বার জপ করুন। মনে রাখবেন, কুম্ভ রাশি, আপনি দুর্বল নন, আপনি শুধু ক্লান্ত। নিজেকে সময় দিতে পারলে শরীর আর মন দুটোই ধীরে ধীরে আবার নিজের জায়গায় ফিরে আসবে। প্রিয় কুম্ভ রাশি, আপনার অর্থভাগ্যের গল্পটা গত কিছু সময় ধরে যেন আসছে যাচ্ছে, কিন্তু জমছে না। যতই উপার্জন হোক, কোনো না কোনো দিক দিয়ে টাকা বেরিয়ে যাচ্ছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, আপনি প্রয়োজনের জন্য নয়, বরং পরিস্থিতির চাপে পড়ে খরচ করতে বাধ্য হয়েছেন। গত সময়ে রাহু ও শনি একসঙ্গে আপনার অর্থস্থানে চাপ সৃষ্টি করেছে। এর ফলেই অপ্রত্যাশিত খরচ বেড়েছে, পরিবার বা অন্যের দায়িত্বে টাকা খরচ করতে হয়েছে, ধার দেওয়া টাকা ফেরত আসেনি, সঞ্চয় ভাঙতে হয়েছে এবং পরিশ্রম অনুযায়ী আর্থিক শান্তি পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে আপনার মনে বারবার এসেছে, আমি শুধু দিচ্ছি, কিন্তু পাচ্ছি কই। এর পেছনে কারণও আছে। কুম্ভ রাশি স্বভাবগতভাবেই টাকার চেয়ে মানুষের কথা বেশি ভাবেন, আর এই দুর্বলতাটাকেই গ্রহরা আপনার জীবনে একটি বড় পরীক্ষা হিসেবে এনেছে। রাহু আপনাকে ভুল জায়গায় বিশ্বাস করতে বাধ্য করেছে, আর শনি বুঝিয়েছে এই শিক্ষা না নিলে ভবিষ্যতে বড় দায়িত্ব সামলানো কঠিন হয়ে যাবে। এখন ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করছে। আয়ের ক্ষেত্রে নতুন উৎস তৈরি হওয়ার যোগ আছে, সাইড ইনকাম বা অতিরিক্ত কাজের সুযোগ আসতে পারে এবং পুরনো কাজের মূল্যায়ন শুরু হবে। সঞ্চয়ের দিক থেকেও পরিবর্তন দেখা দেবে। ছোট হলেও নিয়মিত সঞ্চয় শুরু হবে। আগে যেটা ধরে রাখা যাচ্ছিল না, এখন সেটা ধীরে ধীরে স্থায়ী হতে থাকবে। আটকে থাকা টাকাও ফেরত আসার সম্ভাবনা আছে, যদিও পুরোটা একসঙ্গে নয়, ধাপে ধাপে। তবে এই সময়ে আর্থিক বিষয়ে বিশেষ সতর্ক থাকা জরুরি। কাউকে ধার দেওয়ার আগে 2 বার ভাবুন। মুখের কথায় কোনো চুক্তি করবেন না। হঠাৎ বড় বিনিয়োগ এড়িয়ে চলুন এবং কাউকে আপনার আয়ের সম্পূর্ণ হিসাব দেবেন না। বিশেষ করে বন্ধু বা আত্মীয়ের সঙ্গে টাকার লেনদেনে বাড়তি সাবধানতা প্রয়োজন। মনে রাখবেন কুম্ভ রাশি, এই সময়ে আপনি হয়তো হঠাৎ ধনী হয়ে উঠবেন না, কিন্তু আর্থিক ভয় থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। আর সেই নিশ্চিন্ততাই এই মুহূর্তে আপনার আসল সম্পদ। প্রিয় কুম্ভ রাশি, প্রেম, দাম্পত্য ও পারিবারিক জীবনের এই অংশটা শুনতে গিয়ে অনেকেরই চোখ ভিজে উঠবে, কারণ আপনার প্রেম আর পারিবারিক জীবনের গল্পটা সবচেয়ে বেশি নীরব ত্যাগের গল্প। আপনি গভীরভাবে ভালোবেসেছেন, কিন্তু তা প্রকাশ করতে পারেননি। আর যাদের জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন, তারাই অনেক সময় আপনাকে বুঝতে পারেনি। গত কিছু সময়ে শনি ও কেতু আপনার সম্পর্কের স্থানে এক ধরনের ঠান্ডা দূরত্ব তৈরি করেছে। এর ফলেই প্রিয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি বেড়েছে, কথাবার্তা কমে গিয়ে নীরবতা বাড়ছে। সম্পর্ক থাকা সত্ত্বেও একাকিত্ব অনুভব হচ্ছে, বিশ্বাসে ফাটল ধরেছে এবং পরিবারেও অনেক সময় আপনার অনুভূতিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আপনি হয়তো বহুবার ভেবেছেন, আমি কি বেশি চাইছি, কিংবা আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই।
প্রেমের ক্ষেত্রে একটি সত্য কথা হল, কুম্ভ রাশি সহজে প্রেমে পড়েন না। আপনি শরীরের আগে মনের সংযোগ খোঁজেন, কিন্তু এই সময়ে আপনার এই গভীরতাকেই অনেকেই দুর্বলতা ভেবে নিয়েছে। যারা বর্তমানে প্রেমে আছেন তাদের জন্য এই সময়টা দূরত্ব ও পরীক্ষার। তৃতীয় কারো হস্তক্ষেপে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা আছে। আর যারা একাকী, তাদের মনে হচ্ছে কেউ বুঝবে না। পুরনো স্মৃতি বা প্রাক্তনের কথা বারবার মনে পড়ছে। এগুলো কেতুর প্রভাব, যা আপনাকে ছাড়তে শেখানোর সময়। দাম্পত্য জীবনে যারা বিবাহিত, তাদের জন্য এই সময়টা ধৈর্যের বড় পরীক্ষা। সঙ্গীর সঙ্গে মতের অমিল, ছোট কথায় বড় রাগ, একে অপরের কথা কম শোনা আর দায়িত্বের চাপে আবেগ চাপা পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটি বড় সত্য রয়েছে। গ্রহরা এই সম্পর্ক ভাঙার জন্য নয়, বরং নতুন করে গড়ে তোলার জন্যই আপনাকে পরীক্ষা নিচ্ছে। যারা আলাদা থাকার কথা ভাবছেন, তারা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিন, কারণ পরিস্থিতি বদলাতে পারে। পারিবারিক জীবনে আপনি সবসময়ই যেন দায়িত্বের বোঝা বয়ে চলেছেন। আপনার মতামত অনেক সময় সবার শেষে শোনা হয়। বাড়ির দায়িত্ব আপনার উপর বেশি পড়ছে, বয়স্ক কারো স্বাস্থ্যের চিন্তাও আপনাকেই বেশি করতে হচ্ছে, আর নিজের চাওয়াগুলো আপনি প্রায় ভুলেই গেছেন। তবুও মনে রাখবেন, পরিবারের আশীর্বাদ নীরবে হলেও আপনার সঙ্গে রয়েছে। মনে রাখবেন কুম্ভ রাশি, আপনার ভালোবাসা কখনো সস্তা নয়। শুধু সবাই তার গভীরতা বোঝার ক্ষমতা রাখে না। যারা বোঝার যোগ্য, তারাই শেষ পর্যন্ত আপনার জীবনেই থাকবে। পরবর্তী ও শেষ অংশে আমরা আলোচনা করব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে। প্রিয় কুম্ভ রাশির ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, এই অংশটি বিশেষভাবে মন দিয়ে শুনুন, কারণ কুম্ভ রাশির পড়াশোনার পথ সবসময় সোজা হয় না। এটা ভিতরের লড়াই আর বাইরের চাপের মিশ্রণ। গত কিছু সময় ধরে শনি ও রাহু আপনার শিক্ষাস্থানে প্রভাব ফেলেছে। এর ফলে পড়াশোনায় মন বসতে চায়নি। একবার খুব আগ্রহ থাকা সত্ত্বেও হঠাৎ সব ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়েছে। বিষয় বুঝলেও পরীক্ষায় ঠিকভাবে লিখতে পারা যায়নি, আত্মবিশ্বাস কমে গেছে এবং বারবার মনে হয়েছে, আমি পারব তো? অনেকেই নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেদের পিছিয়ে ভাবতে শুরু করেছেন। বিশেষভাবে যারা বারবার স্ট্রিম বা বিষয় বদলাচ্ছেন, বড় স্বপ্ন দেখেন কিন্তু দিক ঠিক করতে পারছেন না, একা পড়াশোনা করেন ও কম গাইডেন্স পান, কিংবা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আছেন, এই সময়ে ভুল সিদ্ধান্ত নিলে 1 বছরও নষ্ট হয়ে যেতে পারে। তবে এখন ধীরে ধীরে গ্রহের চাপ কমছে, পড়াশোনায় মনোযোগ বাড়ছে, পড়া মনে থাকবে এবং আগে যা কঠিন মনে হতো সেটাও এখন পরিষ্কারভাবে বুঝতে পারবেন। পরীক্ষায় ফল প্রত্যাশার চেয়ে ভালো হতে পারে। ভাইভা, ইন্টারভিউ বা লিখিত পরীক্ষায় আত্মবিশ্বাস বাড়বে। উচ্চশিক্ষা ও কেরিয়ারের ক্ষেত্রে বিদেশ বা দূরের জায়গায় পড়ার সুযোগ আসতে পারে। টেকনিক্যাল, সায়েন্স, আইটি, রিসার্চ বা ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য দেখা দেবে এবং সঠিক মেন্টর বা গাইডের দেখা মিলবে। ছাত্রদের জন্য কিছু সতর্কতাও গুরুত্বপূর্ণ। রাত জেগে পড়া কমান, একসাথে অনেক কিছু শুরু করবেন না, অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করুন এবং মোবাইল ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন। মনে রাখবেন কুম্ভ রাশি, আপনি সাধারণ নন। আপনার ভাবনা সময়ের চেয়ে এগিয়ে আছে, তাই ফল পেতে হয়তো দেরি হচ্ছে, কিন্তু একবার ফল আসলে তা দূর পর্যন্ত যাবে। এই ছিল আজকের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফল ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।